এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা, খাইয়ে যা। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা জানি না, ইংলিশে বলেন। হাউ আর ইউ? গাজীপুর। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। ইয়া 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 ইয়া। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। আরে ঠাকুরপো, কি ব্যাপার গো? তোমার বউকে 10 বছর পর তুমি ডিভোর্স দিয়ে দিলে কেন? আরে বৌদি, তুমি জানো না, চাইল পূর্ণ হইলি ভাবতে পারে, আর শালা বউ পূর্ণ হইলি ওজনে বাড়ে, ওই জন্য শালাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি যদি ভাত খেতে পছন্দ করেন তাহলে খুব ভালো, আর যদি না করে থাকেন এই ভিডিও দেখার পর থেকে ভাত পছন্দ করবেন। কারণ ভাত খেলে আপনি 3টা উপকার পাবেন। সবচেয়ে বড় উপকার সেটা হলো ভাত খেলে আপনি কখনো বুড়ো হবেন না। দ্বিতীয় উপকার যেটা হলো, ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না। 3 নাম্বার উপকার হলো, ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না। বিস্তারিত জেনে আসি। নাম্বার 1, ভাত খাওয়া মানুষ কখনো বুড়ো হয় না, কারণ সে অল্প বয়সেই মরে যায়, কারণ ভাত স্বাস্থ্যের জন্য ভালো না। নাম্বার 2, ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না, কারণ বেশি ভাত খেলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায়, আর তখন তাদের হাঁটার জন্য লাঠি ব্যবহার করতে হয়। লাঠি দেখে কুকুর ভয়ে পালিয়ে যায়, তাই সে কামড়াতে আসে না। নাম্বার 3, ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না, কারণ ভাত খেলে ঘুমের ক্ষতি হয়, তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তাই চোর চুরি করার সুযোগ পায় না। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো। জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। বলছি মা, তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। ও মা, বলছি এটা না আমার শ্বশুর মশাই। ও, তো বিয়াই মশাই ভালো আছেন? আরে বাবা, আমি জানি তো আপনি কথা বলতে পারেন না। আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন, আমার মা ঠিক বুঝে নেবে। হ্যালো মা। কই রে তুই? আমি রান্না করে। রান্না করে যেহেতু আসছিস, তাহলে এক পাতি ভাত বসাই দে। মা, আমি বাথরুমে হাঁকতাছি। তাহলে বাথরুমে এক বাতি কাপড় ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দিস। মা, মিথ্যা কথা, আমি একটু দোকানে আইছি। তাহলে দোকান থেকে আসার সময় 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসিস। মা, আমি তো মরে গেছি। হাই হাই, তুই মইরা গেছিস? তাহলে এক কাজ করিস, তোর দাদারে জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে।